আসসালামু আলাইকুম। হলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। শাপলা লিমিটেড ইউজ সিঙ্গেল ম্যাটেরিয়াল টু প্রডিউস এ প্রোডাক্ট ইনফরমেশন রিলেটেড টু ম্যাটেরিয়াল ইজ। শাপলা লিমিটেড এক ধরনের পণ্য বানায়। তাদের যে উম, মাল কেনা বেচার একটা তথ্য এখানে দেওয়া আছে। শেষে বলছে রিকোয়ারমেন্টে ক্যালকুলেট ডিফিসিটি অর সারপ্লাস অফ ম্যাটেরিয়াল। হিসাব করে বলতে বলছে মাল বেশি আছে না কম আছে। কারণ তারা না এখানে নিচে লিখে দিছে 200 মাল হাতে আছে। এই অঙ্কটা গত বছর 2021 সালে পরীক্ষায় আসছিল থার্ড ইয়ারে। অনেক স্টুডেন্ট এই অঙ্কটা আনসার করতে পারে নাই, এই অর্থটা বুঝে নাই। কিন্তু আপনারা কিন্তু বুঝে গেছেন যে এখানে 200 মাল হাতে, এখানে লেখা 200 মাল হাতে, কিন্তু এখানে হিসাব করলে হয়তো 200 হবে না, হয়তো 200 চেয়ে বেশি বা কম হবে। এখন তারা বলছে কম আছে না বেশি আছে সেটা বের করে দেখো। এটা বের করার কোনো ব্যাপার না। প্রবলেম 24, কতগুলা মাল ছিল এবং কতগুলা বিক্রি করছে এটা বের করলেই হয়। টোটাল রিসিভ আর টোটাল ইস্যু। আমরা দেখি টোটাল রিসিভ কোনগুলো। এই যে এখানে 400, এটা তো আমাদের দোকানে আগে থেকে ছিল, তা 400 আগে আমরা লিখবো, যোগ লিখবো 400 রিসিভের ঘরে। আর আবার রিসিভ 200, 200 যোগ করব। এরপর ইস্যু 500, দিয়ে দিছি 500। রিটার্ন টু সাপ্লায়ার মানে যার কাছে কিনে আনছিলাম তাকে আবার ফেরত দিছি, তারা কমছে আমার ইস্যুতে বসবে। আর রিসিভ রিসিভ 500 ইউনিট, রিসিভ মানে রিসিভ পাইছি 500। রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 440টা মাল ফেরত আসছে মানে বাড়ছে পণ্য, তার মানে এটা রিসিভ হবে। ইস্যু, ইস্যু মানে আমি দিয়ে দিছি 500, নিচে হবে। গুড ডিস্ট্রয় বাই ফায়ার, আগুনে পুড়ে যাওয়াতে আমার পণ্য কমছে, এখানে হবে। অর্থাৎ আমরা যে রিসিভের একটা ঘর করি, যেগুলা যে পণ্যগুলো আনবো রিসিভের গুলো সব যোগ করব। আর ইস্যুর একটা ঘর করি যেখানে যেগুলো চলে যায় পণ্য সেগুলো যোগ করব। দেখো রিসিভে আছে হলো এটা, ইস্যুতে আছে হলো, তা তো শূন্য হওয়ার কথা। রিসিভে 1400 এটা, ইস্যুতে এটা, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি বলেছে 200 আছে। আমাদের মতে একটাও থাকার কথা না, এন্ডিং এ আছে 200, তার মানে 200 মাল বাড়তি আছে, সারপ্লাস। 200 বাড়তি আছে, এই 200 মাল এটাই জানতে বলছে যে বেশি আছে না কম আছে। ধরেন এখানে যদি আসতো 400 আর আমার হাতে আছে 200, তার মানে 200 মাল শর্ট পড়ছে, তার মানে কম আছে আমার 200 মাল। বা এখানে যোগ বিয়োগ করার পরে আসলো 500, এখানে আছে 200, বাকি 300 মাল আমার শর্ট আছে। এটাই বের করতে বলছে, এই 1 নম্বর রিকোয়ারমেন্ট। এটাই অনেকেই পারে নাই, এই রিকোয়ারমেন্টটা অনেকে বুঝেন নাই, সমস্যা নেই, আমরা অঙ্কটা করি, অঙ্কের ভিতরে এটা বুঝাই দিব আমাদের বাড়তি আছে না কম আছে। অঙ্ক করার জন্য আমরা একটা ঘর করব, প্রশ্ন বলেছে অঙ্ক করার জন্য লিফু মেথডে।
ফার্স্টে মে 1, মে 1-এ 400 মাল ছিল, মে 5-এ 200 কিনছি, মে 12-তে 500 বিক্রি করছি। 400, 200 আর 500 তিনটা করতেছি একসাথে, হ্যাঁ। প্রথমে 400 মাল ছিল, পরবর্তীতে 5 তারিখ 200 মাল কিনছি আমরা। তাহলে মোট হলো 12 তারিখ আমরা সেই মালগুলো বিক্রি করছি। 500 মাল বিক্রি করতে হয়, এখান থেকে 400 দিতে হবে, আর এখান থেকে 100, যেটা ফিফু। উপর থেকে দিব 400, এখান থেকে দিব 100। এখন আমাদের হাতে 100 মাল আছে। তিনটা তারিখ একসঙ্গে করে ফেললাম। এখন বাকিগুলো করতেছি। রিটার্ন টু সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছ থেকে, রিটার্ন টু সাপ্লায়ার যে আমাদের মাল দেয়, আমরা কিনে নিয়ে আসি যার কাছ থেকে, তাকে 50টা মাল ফেরত দিছি। রিসিভ 500 ইউনিট, 18 টাকা। 500 মাল আমি কিনছি 18 টাকা করে। রিটার্ন টু সাপ্লায়ার মানে যে লোক আমাকে দেয় তাকে ফেরত দেওয়া হয়েছে 50টা মাল। এই 15 টাকা দামের মাল 50টা ফেরত দিলাম। ফেরত দিলে কমে যায়, কমলেই ঘর আর বাড়লেই ঘর। এরপর আমরা 22 তারিখ কিনে নিলাম 500 মাল 18 টাকা করে। 22 তারিখের পর 25 তারিখ রিটার্ন ফ্রম কাস্টমার 40 ইউনিটস। আমরা যাদের কাছে বিক্রি করি সেই ব্যক্তিরা আমাকে ফেরত দিছে মাল, মাল বেড়ে গেছে, আমরা পাইলাম 40টা মাল। পরে বিক্রি করলাম 500টা, 40টা ফেরত আসছে, বিক্রি করছি 500, দুইটাই করে দিতেছি। 40টা মাল যদি ফেরত আসে, ফেরত আসলে এই ঘরে বসবে। কত দামের মাল ফেরত আসছে? আমরা সর্বশেষ যে বিক্রি করছিলাম যে মালগুলো, সেইগুলোই ফেরত ধরবো। সর্বশেষ এই মালগুলা ফেরত বিক্রি করছিলাম, এখান থেকে আমরা ফেরত ধরি। লেখা নাই কিছু, লেখা থাকলে তো ভালো ছিল। মনে করি এই 15 টাকা দামের মালগুলো যে এই যে মাল বিক্রি করছিলাম, এখান থেকে 40টা মাল ফেরত আসছে। তাহলে এই যে 15 টাকা দামের মাল ফেরত আসছে 40টা, এই জাতের মালই ফেরত আসছে, এটার সাথে যোগ করে নিলাম। এখন আমাদের
আরো দুইটা এন্ট্রি আছে। 28 তারিখ 500 মাল বিক্রি করা হয়েছে, 29 তারিখ 90টা মাল পুড়ে গেছে। 28 তারিখ 500 মাল বিক্রি করছি, 500 মাল বিক্রি করলে এটা আগে বিক্রি করতে হবে, বাকি 410টা এখান থেকে বিক্রি করতে হবে। এগুলো গুণগুলো আপনারা করবেন। এইটা বিক্রি হয়েছে, এখানে 410টা বিক্রি হয়েছে, 90টা রয়ে গেল 18,000 টাকা দামের। আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে 90টা। পুড়ে গেলে তো কমে যায়, কমে গেলে এগুলো লিখতে হবে। আমার কাছে মাল এখন নাই, গুদামে মাল নাই। এখন প্রশ্নে বলে দিছে, শেষে একটু দেখেন, প্রশ্নে তারা বলে দিছে 31শে মে ক্লোজিং ম্যাটেরিয়াল অন হ্যান্ড 200 ইউনিটস। এখন আপনার হাতে 200 মাল রয়ে গেছে। এখন তো হিসাবে একটাও থাকে না, কিন্তু 200 মাল রয়ে গেছে। এখন কিভাবে আসলো? হয়তোবা আমাদের যখন দিছি কম দিছি, আসলে সাধারণত জিনিস বাড়ে না, কমেই যায়। আমাকে এটা লিখতে হবে, তাহলে রিসিভের করে লিখতে হবে 200 মাল বাড়ছে, না বাড়লে তো আর দেখানো যাচ্ছে না। এই যে দামের শেষের যে মালগুলো এইগুলাই রয়ে গেছে হাতে, ব্যালেন্সে 200 রয়ে গেল। এমন যদি হইতো, আমরা এরকম পাই অনেক অঙ্কে কমে যায়, 200 মাল 100 মাল কমলে আমরা ইস্যু করে দেখাবো। কখনো যদি এই শর্ট পরে হিসাবে, যে তারা বলছে 200, এখানে 400 রয়ে গেছে, বাকি 200, বা এখানে 300 রয়ে গেছে, এখানে 200, তারা বলে দিচ্ছে 100 মাল, আমরা শর্টেজ লিখে এখানে লিখি। এখন একটা সারপ্লাস লিখে লিখতে হবে আর কি। এখানে অঙ্ক শেষ। প্রশ্নে জানতে চাইছিল কতগুলো মাল বাড়তি বা কমতি আছে। তাহলে আমরা এই যে এখানে যে 200, 50, 40 আর 400 এগুলো যোগ করছি, যেগুলো আমরা পাইছি, আর যেগুলো বিক্রি বা কমছে সেগুলো বিয়োগ দিছি। দেওয়ার পরে আমাদের ইন্ডিং ব্যালেন্সের সাথে মিলে নাই, 200 মাল বাড়তি হয়েছে, তখন আমরা লিখছি সারপ্লাস 200। প্রথম ওয়ার্কিং এ এই কাজটাই করছিলাম, এইগুলা সব যোগ করছিলাম এই সংখ্যাগুলোকে, আর এইগুলার সংখ্যাকে বিয়োগ দিছিলাম। এটা এটা যায় ব্যালেন্স শিটের সাথে, লাস্ট ব্যালেন্সের সাথে মিলে নাই। যত টাকা আমার বাড়তি হয়েছিল সেটা হলো সারপ্লাস দিচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অঙ্ক নিয়ে, কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করা যাবে। এটা রিকোয়ার বি করতেছি, এক এক তো করছি। কারণ কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই, সারপ্লাসটা বুঝেন নাই আমরা। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন নিয়ে নি আগে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই সারপ্লাস যেটা বলছেন এটা কি সবসময় কি এরকমই হবে, যে মানে রিসিপ্ট থেকে ইস্যুটা বাদ দিয়ে আমরা কি সবসময় এভাবেই দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই অংশটা। হ্যাঁ, জি স্যার। ক্লাসের বিষয়ে এইগুলো আমরা পাইছি, এখানে 400 পাইছি আমি। পাওনার সব যোগ করলাম, পাওনা সবগুলো যোগ করলে এগুলো পাওয়ার হিসাবে আসতেছে টোটাল 1140টা। যেগুলো গেল সবগুলো যোগ করছি 1140টা। সাধারণত এরকম মিলে না, এটা থেকে বাদ দিলে শূন্যটা থাকে না ব্যালেন্সে, কিন্তু তারা বলতেছে না ব্যালেন্সে 200 আছে, শেষে বলে দিছে। তার মানে 200টা আমার বাড়তি আছে। থাকার কথা আপনার দোকানে একটা মালও থাকার কথা না, আছে 200টা। তার মানে বাকি 200 যে আছে এটা হলো সারপ্লাস। আর যদি এমন হতো 1100 থাকার কথা, তাহলে 40টা, কিন্তু আছে কয়টা? 200টা। 160টা আমার সারপ্লাস। ধরেন এটা বাদ দেওয়ার পরে এখানে আছে 400, এখানে আছে 200,
থাকার কথা 400, এখন আছে 200। মানে 200টা শর্ট পড়ছে, শর্টেজ 200 লিখতাম, বা যোগ বিয়োগ করে এখানে আছে 500, এখানে আছে 200। প্রশ্ন কিন্তু এই 200 দেওয়া আছে, শেষ ব্যালেন্সটা। তো বাকি 300 আমার শর্ট পড়ছে। এটাই কিন্তু এই সহজ প্রশ্নটাই করছিল, কিন্তু আপনার অনেকেই জিনিসটা ধরতে পারে নাই। গত বছরেই সাম্প্রতিক প্রশ্নটা আসছে। সহজ সহজ প্রশ্ন হয়, ছোটখাটো একটা থাকে জিনিস। এই এই চ্যাপ্টারের অঙ্কগুলোই সহজ, সব অঙ্কই সহজ, কিন্তু দেখা যায় স্টুডেন্টরা একটু প্র্যাকটিসের অভাবে ধরতে পারে না। আপনাদের সবাইকে বলবো অঙ্কগুলো করার পরে বই থেকেও কিছু অঙ্ক করবেন, কারণ এখনকার প্রশ্নগুলো প্রায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করতেছে, বানিয়ে প্রশ্ন করতেছে। তা আমাদের এই 4 নম্বর অঙ্কটা বাকি রইলো, এটা করলে চ্যাপ্টার শেষ। আর আপনার যদি আরো অন্যান্য চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, যেগুলো আপনার কাছে কঠিন লাগে, ওই চ্যাপ্টার গুলো বাসায় বসে বসে আবার দেখতে পারেন, তাহলে আপনার পড়াটা একটু আগে গেল। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।